আসসালামু আলাইকুম। সদ মম কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। যেহেতু কাঁচা আমের সিজন, এই আচারটা না বানালেই নয়। কাঁচা আমের কাশ্মীরি আচার, এই আচারটা দেখতে যতটা লোভনীয়, খেতে মাশাআল্লাহ অনেক মজা। টক মিষ্টি স্বাদে এই কাঁচা আমের কাশ্মীরি আচারটি সারা বছর আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। কোনো রকম তেল ছাড়াই এই আচারটি বানিয়েছি। তো প্রথমে কিছু আম লাগবে, আমগুলোকে খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এমনভাবে আমগুলো কেটেছি যে ভেতরের যে শক্ত আটিটা থাকে সেই আটিটা যেন আমের গায়ে লেগে থাকে, মানে প্রত্যেকটা টুকরার সাথেই যেন শক্ত অংশটা থাকে। মানে আচারের জন্য এমন আম নিতে হবে যাতে আটিটা একটু শক্ত হয়ে গেছে, ঠিক সেরকম আম নিতে হবে। তো আমগুলোকে আমি প্রথমে একবার ধুয়ে নিয়েছিলাম, তারপরে একটা বোলের মধ্যে আম দিয়েছি, পানি দিয়েছি, আর এখানে 1 চা চামচের মতো চুন দিয়েছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চুন দিয়ে এই আমটা ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 1 ঘন্টা। তাহলে আমের ভিতরে যে কষগুলা থাকে ওই কষগুলা কিন্তু বের হয়ে আসবে। আর এই আচারটা কিন্তু একটু স্বচ্ছ টাইপের হয়, রান্না করার পরে আপনারা দেখতে পারবেন। তো এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে দেখবেন আমটা অনেক সুন্দর একটা কালার চলে আসবে। তো আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঘন্টাখানেক পরে। আর এখানে 1 কাপের বেশি আমি চিনি ব্যবহার করেছি, আম অনুযায়ী চিনি দিলেই হবে। আর হাফ কাপ এখানে পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে জাল বসিয়ে দিয়েছি। এই যে বলক উঠে এসছে, কিন্তু এটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আমগুলো ভেঙে যেতে পারে। শুকনো মরিচ ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, আর এখানে আদা কুচি করে দিয়েছি। আদাটা অবশ্যই এর থেকে কুচি করে দিতে পারেন, কিংবা একটু থেতো করেও দিয়ে দিতে পারেন। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু হালকা করে নাড়িয়ে তারপরে এটাকে আবারও ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আরও 10 মিনিটের মতো। এখন কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে, আর আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে আমগুলো অনেক স্বচ্ছ হয়ে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমের এই পাশ ওপাশ দেখা যাচ্ছে। তো এই অবস্থায় কিন্তু আমি চুলাটা অফ করে দিব একটু ঝোলঝোল থাকা অবস্থায়, কারণ এই রসটাই কিন্তু আমটাকে সারা বছর সংরক্ষণ করে রাখবে। আর পরে আমি একটু ভিনেগার দিয়ে দিয়েছি, ভিনেগার দিয়ে আরও 5 মিনিটের মতো এটাকে জাল করে চুলার জালটা অফ করে দিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে আমের, দেখেই খেতে ইচ্ছা করছে, তাই না? তো যাই হোক, আমগুলো ঠান্ডা হয়ে গেছে, পরিবেশন করে দিচ্ছি। আচারটি অবশ্যই একটা কাচের বয়ামে সংরক্ষণ করতে পারেন। আর ভেজা হাত ভেজা চামচ যদি আচারে না দেন, তাহলে কিন্তু বছর জুড়ে এই আচারটি ভালো থাকবে। অবশ্যই চেষ্টা করবেন শিরার নিচে আচারটি রাখার, আমের টুকরাগুলো শিরার নিচে থাকলে তাহলে সারা বছর এই আচারটা ভালো থাকবে, কোনো রকম ফাঙ্গাস ধরবে না। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।